নামাজ বলতে হবে না, বলতে হবে সলাত। রোজা বলতে হবে না, বলতে হবে সিয়াম। দোজক বলতে হবে না, বলতে হবে জাহান্নাম। বেহেশত বলতে হবে না, বলতে হবে জান্নাত। শুনুন, খোদা বলতে হবে না, বলতে হবে আল্লাহ। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ হাদিসেও আছে, কোরআনেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনে নয়, হাদিসেও নেই। সলাৎ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনে নয়, হাদিসে নেই। এমনিতেই চলছে গায়ের জোরে, হুজুর চালাচ্ছেন। আর নামের পরিবর্তন হয় না, একে বলা হয় নাউন, নাম। কোরআন মাজিদ বাংলাতে কোরআন, উর্দুতে কোরআন, ইংরেজিতে কোরআন। নামের পরিবর্তন হয় না। তা নামের পরিবর্তন হলো কি করে? ওই যে বেদাতিরা, মুশরিকরা ইরানে পরিবর্তন করেছে। ওই ইরান থেকে ঘুরতে ঘুরতে পাক ভারতে এসেছে। তো যারা ইসলাম ধর্ম নিয়ে এসেছেন তারা তরিকাপন্থী, তারা চিশতি, যার কারণে নাম পরিবর্তন হয়ে আছে। আর এদেশে রাজত্ব চলেছে তরিকাপন্থীদের। যারা মোগল, তারা ফার্সি ভাষার লোক ছিল, 750 বছর তাদের ক্ষমতা চলেছে। তারা চলে গেলে এদেশে ক্ষমতা থেকেছে ইংরেজদের 190 বছর। তারা চলে গেলে এদেশে ক্ষমতা প্রয়োগ করেছে পাকিস্তান থেকে এসে শিয়া, মিস্টার জিন্নে শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, নবাব সিরাজউদ্দৌলা শিয়া। যার কারণে এদেশে শিয়াদের প্রভাব আছে। সবার কাছেই তো বিকৃত ধর্ম, আপনি ঠিক পাবেন কোথায়? লেখক বই লিখেছে কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। কোথায় কোথায় বইয়ের হাত লাগালে বউ বলে তালাক হয়ে যায়। এটা হলো বই, বই লেখা আছে। কেমন যে ধর্ম হয়ে গেল দুনিয়াতে হুজুরের জন্য। আজকে যদি আপনি মিথ্যা বক্তব্য নোট করেন হুজুরের, তাহলে জাল হাদিস হবে কয়েক লক্ষ। আগে থেকে জাল হাদিস বানানো আছে প্রায় 3 লক্ষ। আপনি যে একটা হাদিস মুখস্থ করেছিলেন, উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার যদি চীন যেতে হয় তবুও যাও, এটা রাসূলের কথা না, এটা মিথ্যা কথা। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসতে ঈমানের অঙ্গ, এটা রাসূলের কথা না, এটা মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন 60,000 বার, তাহলে 60,000 বছর বয়স। না হলে 60,000 বছর, 60,000 বার হজ করবেন কি করে? এগুলো সব অহেতুক কথা। সম্মানিত দ্বীনি ভাই বোন, আল্লাহ তাআলা সালাত আদায় করার জন্য আদেশ করেন। অজু করে সালাত আদায় করতে হয়। পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়। কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। শত্রুরা তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই দৌড়ানো অবস্থাতেই সালাত আদায় করতে হবে। গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, মানুষে ভিড়ে ঠেলে ঠেল মানে না, এই সময় সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন, এই উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। তাই আমি বলেছি, আফগানিস্তানে, ইরাকে, মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে তাদের চোখের সামনে হাঁটতে বলে। এই সময়ে যদি সলাতের টাইম হয়ে যায়, তাহলে উলঙ্গ অবস্থাতে এই মহিলাকে সলাত আদায় করতে হবে, করতেই হবে।
পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নেই যে পরিস্থিতিতে সালাত আদায় করতে হবে না। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত আদায় করা। মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে নেই। বিরল ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে ইবাদতের সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন সিয়াম রোজা থাকলে আল্লাহ খুব বেশি সন্তুষ্ট হন, সবচেয়ে দামি ইবাদত। এ কথা ঠিক, তবে যদি সালাত না থাকে তাহলে সিয়ামকে এভাবে কেটে দিবেন, এটা বাতিল। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। আপনি যদি দান করেন তাহলে আল্লাহর রাগ মিটে যাবে, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন সিদ্ধান্ত নিয়ে আছেন। আপনি 500 টাকা দান করলেন, তখন আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও জান্নাতে যাও। নরম হয়ে গেছে দানের ক্ষমতা। আপনার মায়ের কবরে শাস্তি হচ্ছে, আপনি 5000 টাকা দান করলেন, কবরের শাস্তি বন্ধ। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পানি যেমন আগুনকে নিভাতে পারে, দান তেমন পাপকে নিভাতে পারে। বিচারের মাঠে যারা দান করবে তারা দানের ছায়াতলে থাকবে। যতক্ষণ পর্যন্ত বিচার চলবে ততক্ষণ পর্যন্ত দানের ছায়াতলে থাকবে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। এর পরেও যদি সালাত না থাকে তাহলে আল্লাহ দানের মতো ইবাদতকে কেটে দিবেন। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয় আল্লাহর কাছে যত প্রিয়, কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয়, বিনিময় জান্নাত। কিন্তু সালাত যদি না থাকে তাহলে ইবাদতকে আল্লাহ কেটে দিবেন, ইবাদত টিকবে না, কোনো ইবাদতই টিকবে না। সালাত এমন একটা ইবাদত যার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত। অতএব সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাত আদায় করে না তারা কেমন? যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারা তারকু কুফরুন গায়রা সালাহ। নবীর সাহাবীগণ সালাত ছাড়া অন্য কোনো ইবাদত ছেড়ে দিলে কাফের মনে করতেন না। কেউ যদি সিয়াম রোজা না রাখতো তাহলে সাহাবীগণ বলতেন বড় পাপী, তবে কাফের বলতেন না। কেউ যদি যাকাত না দিত সাহাবীগণ বলতেন বড় পাপী, তবে কাফের বলতেন না। কেউ যদি সালাত আদায় না করত তাহলে সাহাবীগণ বলতেন এরা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উমিরতু নুকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করব এবং সালাত আদায় করতে বাধ্য করব, পিটিয়ে মারব না হয় মরব। আমাকে আদেশ করা হয়েছে পিটিয়ে আমি সালাত আদায় করাবো। এই হাদিসের ভিত্তিতে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে হত্যা করতে হবে। এই হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন কেউ যদি সালাত আদায় না করে, অলসতা করে, তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিসের ভিত্তিতে আরবি বিদ্বানগণ বলেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই গেছে। তারা আরো বলেছেন নামাজ পড়ে না এমন কোনো ব্যক্তি মারা গেলে
তার কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। এই কথা আরবি বিদ্বানগণ এখন বলছেন। তাহলে সলাত আদায় না করলে মানুষের অবস্থা কি হয় তা আমাদের কাছে স্পষ্ট। পরের সংক্ষিপ্ত কথা, সলাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তাহলে কি হবে? মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সলাতে অমনোযোগী, ঠিকঠাক করে সলাত আদায় করে না, ওরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। সলাত আদায় করার পরেও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়া সারিক মা ইয়াসরিকু মিন সালাতিহি, সবচেয়ে খারাপ চোর যেই সালাত চুরি করে। সাহাবীগণ বলেন, বুঝতে পারলাম না মানুষ সালাত কিভাবে চুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালা ইতিমরকু হলো সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করে না সে হলো সালাত চোর। আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে দেখলেন রুকু সিজদা ঠিক মতো করলো না, রুকুতে গেছে উঠে গেছে, সিজদাতে গেছে লাফ দিয়ে উঠে গেছে। এই আপনার ইমামের মতো খালি গেল আর আসলো, আপনার ইমাম যেমন করে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাশাআল্লাহ, এই লোকটা সালাত আদায় করেনি, এই লোকটার সালাত হয়নি। আরো বললেন, লোকটা যদি মারা যায় তাহলে মুসলমান অবস্থায় মারা যাবে না, অথচ সালাত আদায় করেছে। একটা লোক মসজিদে ঢুকে সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, তখন আল্লাহ রাসূল বলেন, সাল্লে ফাইন্নাকালাম তু সাল্লে, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকালাম তু সাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। তখন আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকালাম তু সাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে আপনি বলে দেন, এর চেয়ে আমি ভালো করে সালাত আদায় করতে পারবো না। ঘটনা হলো এই যে আল্লাহর নবী তাকে বললেন না, হ্যাঁ সালাত আদায় করেছো তবে খুব একটা ভালো হয়নি, এ কথা বলেননি। বললেন যে তুমি সালাত আদায় করনি, অথচ লোকটা কয়বার সালাত আদায় করেছে? তিনবার। আর আপনি বলছেন অত নিয়ম কানুন বাদ দেন তো, নিচে বাঁধুক হাত আর উপরে বাঁধুক হাত, দেখেন যে নামাজটা পড়ছে কিনা। সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিরোধী এই কথা। ভুল হিসাব। সালাত একজনের নিয়মে পড়তে হবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাছাড়া আপনার সালাত হবে না, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দ্বীনী ভাই বোন, সালাত 3 ভাগে বিভক্ত। ওযু হচ্ছে 1 ভাগ, রুকু হচ্ছে 1 ভাগ, সিজদা হচ্ছে 1 ভাগ। এই 3 ভাগের যে কোনো একটা ভালো না হলে 3 ভাগের 1 ভাগ নেকি কাটা যাবে। 2টা ভালো না হলে 3 ভাগের 2 ভাগ নেকি কাটা যাবে। 3টাই যদি ঠিক না হয় তাহলে সব নেকি কাটা যাবে, 1 নেকিও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করে না ও বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বদ খারাপ মানুষ হলো ফেরাউন। অনেকে আল্লাহ দাবি করেছে, তবে ফেরাউনের মতো কেউ দাবি করেনি। চার্লস ডারউইন, হিউম, হিগেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবুল আহাব, আবু জাহাল, দাকেনুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারুন, অনেকেই আল্লাহ বলে দাবি করেছে, তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। ফেরাউনই বলেছে, আনা রব্বুকুম আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। ফেরাউনই বলেছে, লাইনিত্তাখাস্তা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, মূসা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ বললে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দিব। ফেরাউনই বলেছে, মালেম তোলাকুম মিন ইলাহিন গায়রি, মূসা আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না। যখন ওই মিশর জাদুঘরে ঢুকলাম তখন আর একজন সাথে আছে মাহমুদ, ঘুরছি আমি বলছি, মাহমুদ এগুলো দেখে হবে না, ফেরাউন কোথায় আছে সেখানে চলো। আল্লাহ আকবার, এরকম করবেন না। আল্লাহ আকবার, এরকম করবেন না। কাঁধ সামনাসামনি, আল্লাহ আকবার, এই যে কাঁধ সামনাসামনি বা কানের লতি সামনাসামনি, আল্লাহ আকবার একটু উঁচু। হাতের আঙ্গুলগুলি জমা থাকবে, হাতের তালু কেবলামুখী থাকবে,
কাঁধ সামনাসামনি থাকবে, থুথির নিচে নিয়ে আসবেন না, আল্লাহ আকবার। কান ধরবেন না, আল্লাহ আকবার, এরকম করবেন না। কানের লতিতে ঠেকাবেন না, আল্লাহ আকবার। ডান হাত বাম হাতের কবজির উপরে রাখেন, তারপর বুকের উপরে রাখেন। হাদিস 3টি সহি, 4টি সহি। নাভির নিচে রাখেন 3টি জয়ীফ হাদিস। কিভাবে আমল করবেন সেটা আপনার ব্যাপার। এবার বুকে হাত বেঁধে আপনি বলুন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজ মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে করো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে করেছ, আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে ধুয়ে দাও, তুমি আমার পাপকে তুষার দিয়ে ধুয়ে দাও। এই কথা বলার পরে আপনি বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছে আল্লাহর নিকটে পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যাদের প্রতি দয়া করেছো, যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওদের পথ দেখায়ও না যাদের প্রতি তুমি রাগ করেছো, যারা পথ ভ্রান্ত পথে গেছে তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল কর। জগতে সবচেয়ে দামি দোয়া, দুয়ার জগতে সূরা ফাতিহার চেয়ে দামি দোয়া পৃথিবীতে নেই। পৃথিবীতে বিরল, ব্যতিক্রম, ভিন্ন ধরনের দোয়া হচ্ছে সূরা ফাতিহা। দোয়া করলে আগে প্রশংসা করতে হয়, তাহলে দোয়া কবুল হয়। তাই তো একটা লোক আল্লাহ রাসূলের সামনে দোয়া করলো এইভাবে বলে, কি বলে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক, তুমি নিরপেক্ষ মুখাপেক্ষীন। লাম ইয়ালিদ, তুমি কাউকে জন্ম দেওনি। ওয়ালাম ইউলাদ, তুমি কারো থেকে জন্ম নেওনি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তোমার সমকক্ষ কেউ নেই। এইটা বলে যখন লোকটা দোয়া করলো, তখন আল্লাহ রাসূল বলছেন দা বে ইসমিল আজম। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই ইসমে আজম দিয়ে দোয়া করলে যা বলে সেটা দিয়ে দেওয়া হয়, যা চাই সেটা মেনে নেওয়া হয়, যা চাই সেটা দিয়ে দেওয়া হয়, যে কথা বলে সেটা মেনে নেওয়া হয়। ইসমে আজম দিয়ে দোয়া করলে যা চাই তা দিয়ে দেওয়া হয়, যেটা বলা হয় সেটা মেনে নেওয়া হয়। কেন? এখানে আল্লাহর প্রশংসা আছে। প্রশংসা হলে খুব খুশি, আলহামদুলিল্লাহ, খুব খুশি। খালি প্রশংসা প্রিয়, প্রশংসা করেন খুব খুব খুশি। আফজালুল যিকরে, আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ। সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। দেখেছেন, সবচেয়ে দামি দোয়া কি? আলহামদুলিল্লাহ। কেন এত দামি? ও প্রশংসা হয়ে জন্য। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। কেন? ওখানে সূরা ইখলাসে হজের কথা নেই, সূরা ইখলাসে সালাতের কথা নেই, সূরা ইখলাসে চুরির বিধান নেই, সূরা ইখলাসে অন্য কোনো বিধান নেই। কুল আল্লাহু আহাদ এই সূরাতে শুধুমাত্র আল্লাহর একাত্মতা বর্ণনা করা হয়েছে, ওতে উনি খুশি। তাই খুশি হয়ে কি ঘোষণা করে দিয়েছেন? পৃথিবীর মানুষ, তোমরা যদি সূরা ইখলাস পড়ো তাহলে 3 বার পড়ো, তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আয়াতুল কুরসি কেন? আয়াতুল কুরসিতে আল্লাহর ক্ষমতা বলা আছে, সেই জন্য ক্ষমতা বললে খুব খুশি হয়ে যায়। তাই তো আমি শুরু করলাম, সমস্ত প্রশংসা তোমার। আর রহমান রাহিম, পরম দাতা দয়ালু তুমি। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি। এখনো নিজের জন্য কিছু বলিনি। ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি।
ওয়াইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও, সরল পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে দেওয়ানবাগি করো, ওরা বলে ফুরফুরা শরীফ, ওরা বলে আরও কিছু, ওরা বলে আটরসি, ওরা বলে মাঝ ভান্ডারে। আমি কোন পথে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, সমস্ত প্রশংসা তোমার, পরমদাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত হয়েছে। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে কথাটা বললাম, তুমি কথাটা মেনে নাও। এই জন্য একাই থাকলেও সূরা ফাতিহা পড়তে হবে, জামাতে থাকলেও সূরা ফাতিহা পড়তে হবে, জোরে কেরাত হলেও সূরা ফাতিহা পড়তে হবে, আস্তে কেরাত হলেও সূরা ফাতিহা পড়তে হবে। আপনাকে আমি আদেশ করিনি, বললাম মাত্র। পালন করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। পরকাল ঠেকে যে এটা আমি চাইনি। আমার জীবনে কোনো দিন আমি কোনো মাযহাবকে নিয়ে আলোচনা করিনি। যখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মাযহাব মানা কেমন, তখন আমি বলেছি বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন যে আবু হানিফা তুমি কি কাউকে তোমাকে মানতে বলেছিলে, তখন যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, আমি কাউকে মানতে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি উত্তর এইটা দিয়েছি, আপনি আপনারটা করেন, আপনাকে আমি নিষেধ করিনি। মাগুরা বাড়ি আপনি তো করবেন, এটাই স্বাভাবিক। আপনাকে আমি উপেক্ষাও করিনি, আপনাকে আমি অপমানও করিনি, আপনারটা আমি নিন্দাও করিনি। আমি বললাম যে দুয়ার জগতে সবচেয়ে দামি দোয়া কি? সূরা ফাতিহা। বিরল দোয়া হলো সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার বলে হাতটা খুলে দিবেন, ওই পর্যন্ত উঠাবেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দাইলামি, দারিকুতনি, ইবনে হিব্বান, সুবিনা, আওয়ানা, মুস্তাদরাক, হাকিম, মুসনাদে বাজ্জার, মুসনাদে আহমদ, যত হাদিস গ্রন্থ আছে প্রায় 400 জন সাহাবী থেকে এই হাদিস আছে। আপনি উঠাবেন না উঠাবেন তার আপনার ব্যাপার। এইভাবে উঠিয়ে আল্লাহু আকবার বলে হাতটা উঠিয়ে ছেড়ে দিয়ে রুকুতে যাবেন। আমার দিকে চেয়ে থাকেন। রুকুতে যাবেন তখন পিঠটা একবার লম্বা হয়ে থাকবে, লম্বা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না নিচুও হবে না, পিঠের হাতটা সোজা হয়ে থাকবে, মধ্যেখানে এরকম বাঁকা হবে না, আর আঙ্গুলগুলো খুলে খুলে হাঁটুকে চেপে ধরে থাকবেন। এইরকম মাথা করবেন না উপর দিকে, মাথা একটু নিচু করবেন না, পিঠের ওপরে গিলাস রাখলে যেন গিলাস থেকে যায়, এভাবে সোজা করে রাখবেন পিঠটাকে। আর কোমর থেকে সামনের জন্য হাতের উপরে থাকবে। আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, যতবার ইচ্ছে আপনি বলুন। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। আপনি বলতে পারেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। আপনি বলতে পারেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত। যতবার ইচ্ছা আপনি বলতে থাকেন, যতবার ইচ্ছে। আপনি যখন ইমাম আছেন তখন বেশিক্ষণ থাকবেন না, আর যখন আপনি একাই পড়ছেন তখন সূরা বাকারা পড়ার সমান থাকেন, আপনার ব্যাপার। এবার আপনি বলতে বলতে এবার উঠে আসেন সামি আল্লাহু লিমান হামিদা, একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন, সোজা হয়ে হাতে পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিবেন, দিয়ে বলতে থাকবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি।
আমার প্রতিপালকের প্রশংসা, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, মিলা সামাওয়াতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা, মিলা বা বাইনাহুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন শাইন বাদ। এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা, তুমি যে কত চাও তা তো জানি না, যত চাও তত। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে এবার আপনি সিজদায় চলেন, এক খেয়ালে একবারে পাথরের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। চট করে আপনি সিজদায় যাবেন না, গেলে সালাত হবে না। এবার সিজদায় চলেন। উমির তানাজ্জুদ আলা সাবাতে আজম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে আদেশ করা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এই 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। এতদিন যেভাবে কপাল রাখছিলেন, আজ থেকে তার চেয়ে অন্তত 10 আঙ্গুল আগিয়ে রাখবেন, যাতে করে পিঠের হাড়টা কি হয়, একবারে সোজা হয়ে থাকে। আর পা দুটি জমা করে রাখবেন। ওই যে হুজুর বলেছে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, নড়ানো যাবে, কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমি রাতে দেখি বিছানা আল্লাহ রাসূল নেই, কোথায় 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 নেই। ফালতামাস্তহু, খুঁজে দেখলাম। ফাওয়াকাত ইয়াদি আলা বাতনে কাদামাইহে, আমার হাতটা গিয়ে রাসূলের 2 পায়ের পেটের ওপরে পড়েছে। দেখি পা দুটি খাড়ো হয়ে আছে, আমার হাতটা রাসূলের 2 পায়ের পেটের ওপরে পড়েছে। পায়ের পেট হলো এইটা, হাঁটার সময় যেটা মাটিতে লাগে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এই দোয়া পড়ছেন, আপনি এই দোয়া পড়তে পারেন। নইলে আপনি পড়তে পারেন আল্লাহুম্মা আগফির লি যামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু আলাহু আখিরা লানাতু ওয়াসিররা। হে আল্লাহ, তুমি আমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি তুমি সব ক্ষমা করে দাও। যতবার ইচ্ছা বলবেন। নইলে আপনি বলতে পারেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। নইলে আপনি বলতে পারেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। নইলে আপনি বলতে পারেন সুবহান রাব্বিয়াল আলা। একটু এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, জরুরি কথা আছে। সিজদার সময় আপনার বুক উরু থেকে পৃথক হয়ে থাকবে, হাত দুটি কানের পাশে থাকবে, কোণয় দুটি এভাবে উঠিয়ে রাখবেন। আল্লাহর নবী মহিলাদের জন্য ভিন্ন সালাতের কথা বলেননি। মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, আমার অনুমান 95% জন মহিলা সিজদা করার সময়তে হাতি যেমন মাটির উপরে পড়ে যায়, তেমনি একবারে পড়ে গিয়ে এইভাবে আঁটো সাঁটো হয়ে সিজদা করে। এই সিজদার প্রমাণ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিতে পারবো না। এটাই সহি হাদিস। পুরুষ যেভাবে সিজদা করে মহিলাকে ওইভাবে সিজদা করতে হবে, যাতে করে বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। হাদিস সহি। আল্লাহ রসুল বলছেন ছাগলের বাচ্চা যেন বুকের নিচ দিয়ে পার হয়ে যেতে পারে। চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীতে মহিলা বৈঠকে মহিলা বলছে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালির মধ্যে জমা রাখিও বুবু, ফাঁকা রাখিও না। নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালি জমা করিও, ফাঁকা করিও না। যদি 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদায় যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুককে উরু থেকে পৃথক করিও না। বুককে যদি উরু থেকে পৃথক করো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে।
ব্লাউজ পরে আছে, শাড়ি গায়ে দিয়ে আছে, ঘরে পড়ছে, চাদর গায়ে আছে, কোথায় পর্দার ব্যাঘাত ঘটলো বলেন তো? এইভাবে মহিলা বৈঠকের বক্তব্য আপনাকে শোনালাম। এইভাবে জানি না আপনার কি হবে, আপনার স্ত্রীর কি হবে, আপনার বৌমার কি হবে। আপনার এবং আপনার স্ত্রীর সলাতের মধ্যে কোনো পার্থক্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 30 বছরের তদন্ত আমি কোনোদিন বের করতে পারিনি। যে দু একটা হাদিস আছে যে বুক সে উরুর সাথে লাগিয়ে এইভাবে সিধে করতে হবে, ওগুলো সব জাল, মানুষের বানানো। প্রায় 3 লক্ষ জাল জৈফাদ এসেছে, তার মধ্যে এটা একটা। তার মধ্যে অজু করার সময় ঘাড় মাসা করা একটা হলো জাল হাদিস, মানুষের বানানো। সালাম ফেরার পরে মাথায় হাত দিতে হবে, এটার কোনো হাদিসই নেই, দুনিয়াতে এমনিতেই চলছে। যেমন মিনহা খালাক না কুমাফিয়া নয় কুমামিনা নখরে যেরকম তারা তা নখরা, এটা জাল হাদিসও নয়, এমনিতেই চলছে। যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়াতুবিলা, এটা কোনো হাদিসই নয়, এমনিতেই চলছে। ধর্মতে চালু হয়ে গেছে, চলছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আপনি সিজদা থেকে উঠে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এরপরে আপনি আবার সিজদা দেন, সিজদা থেকে উঠে আপনি আত্তাহিয়াতুর বৈঠকে বসেন, বা আরেক রাত এভাবে পড়ে যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন। আর যদি সালামের বৈঠক হয় একটু, তাহলে সালামের বৈঠক হলে এই বাম পাকে ডান দিক দিয়ে বের করে দিবেন, আর নিতম্ব পিছনকে মাটির উপরে রাখবেন। নিতম্ব পিছনকে মাটির উপরে রেখে দিয়ে বাম পাকে ডান দিকে বের করে দিয়ে নিতম্ব মাটির উপরে রেখে দিয়ে বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখুন, আর ডান হাতের আঙ্গুলে এই কনিষ্ঠ আঙ্গুল সহ দুটা জমা করেন তো দেখি। এই ছেলে এই করো দেখি। তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখেন। যারা আপনারা দিনী বোন দেখতে পাচ্ছেন না তারা একটু দেখেন, ওই কনিষ্ঠ আঙ্গুল কুঁড়ে আঙ্গুল সহ তারপরেরটা দুটা জমা করেন। তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন, দে গোলাকার করেন। এবার হাঁটুর উপরে রেখে দেন, অবিরাম নড়বে। ইল্লাল্লাহর সমাতে একবার আঙ্গুল উঠাতে হবে, এর প্রমাণে ভুয়া হাদিসও দুনিয়াতে নেই, এটা এমনিতেই চলছে। উঠানো মানে তাকে আঘাত করা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইনা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি হোক, আমাদের উপরে শান্তি হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহল পরিবার, তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার আহল পরিবারের প্রতি বরকত নাজিল করেছো। তুমি হচ্ছে প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে কে করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা হতে তোমার কাছে বাঁচতে চাই। আরও দোয়া অন্তত কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বাপের তো জমি জায়গা বাড়ি ঘর ভোগ করছেন, ভুলেও কোনো দিন এইটা আর আপনার মনে হয় না যে একটু বাপ মায়ের জন্য বলি। শোনেন, সালাম ফেরার পূর্বে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে প্রতিপালক তুমি আমরা বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। অনেক কিছু ভোগ করছেন, কিছু বলতে পারছেন না, আর আপনি ভদ্র ছেলে, আপনার বাপের
আপনার ছেলে তো এত ভদ্র নয়, আপনি একটু বলতে পারছেন না আপনার ছেলে কি করবে, আপনি বুঝতে পারেন না? আরও আপনাকে বলেছি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেন আমি এই দুয়াটা না ভুলি, এই জন্য তোমার কাছে 2 রাকাত সালাত আদায় করে প্রার্থনা করছি, আমি যেন প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে বলতে পারি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরও দোয়া। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা হবে তা জিকির, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালাম ফেরার পরে হাত তুলবেন না, দেখছেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করতে হবে। এর প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। সালাম ফেরার পরেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাফ মিনিট পরে হাত তুলে দোয়া করার প্রমাণ কোনো দিন হবে না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আরও দোয়া, আয়াতুল কুরসি। ফরজ সালাতের পরে যদি মানুষ আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে, তো ঢোকেনি কেন? মরেনি এজন্য। এটা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি যে সালাম ফেরার পরে হাত তুলে দোয়া করলেন, তারপরে সবাই মনে করলো যে এখন তাসবিহ তাহলিল জিকির আজকার শেষ হয়ে গেছে, তাই উঠে সুন্নাত পড়তে লাগলো। বলেন এইসব জিকিরের কি হবে? ও হুজুর, চাঁপায় নবগঞ্জে একটা গল্প করে, গোলেমালে যায় যতদিন, তখন আর একদিন বলছে একজন যে এমনি করে খাবি কতদিন। গোলেমালে যায় যতদিন, একটা লোক শিক্ষিত মানুষ, পড়াশোনা জানে না, বলেছে যে আমি শিক্ষিত, বেশ কিছু ছেলে মেয়েকে নিয়ে খালি বলে দিয়েছে গোলেমালে যায় যতদিন, গোলেমালে যায় যতদিন। একটা ঠিকই মাস্টার পাশ দিয়ে যাচ্ছিল, কিরে ছেলেগুলো কি বলে? তো ছেলেগুলো বলছে গোলেমালে যায় যতদিন, না হ্যাঁ গোলেমালে যায় যতদিন। তখন উনি ছেলেদেরকে বলে দিয়েছে, এই শোনো তোমরা এখন বলবে এমনি করে খাবি কতদিন, এমনি করে খাবি কতদিন। সালাম ফিরার পরে এভাবে হাত তুলে দোয়া করে এমনি করে খাবেন কতদিন, এটা পদ্ধতি নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বলে গেলাম, এই কথার গায়ে দাগ লাগানো যাবে না কিয়ামত পর্যন্ত। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ।